ভিডিওতে অনেক ওয়েলকাম। অনেকদিন পর আসলাম। আজ হচ্ছে যে 12 রবিবার আর এখন 1:30 মতো বাজে। আজকে ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। তো আজ হচ্ছে যে রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। আর এখন আমি রান্নাঘরে বসিয়েছি, ডাল আলু ভাতে দিয়েছি। আর এখানে এই যে ফ্রিজে ওই দিন ব্রিজ থেকে মাছ নিয়ে এসেছিল, দেখিয়েছিলাম, ওই মাছ ছিল, কালকে আর হয়নি, কালকে শনিবার গেছে, বের করে রেখেছি। মাছের ঝাল হবে, ডাল আর আলু ভাতে। তো চলো ভাতটা নামিয়ে মাছটা ভাইতে দিই। আর দেখো আকাশে প্রচণ্ড মেঘ আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো রাস্তায় জল জমে গেছে, দেখেছো? প্রচুর প্রচুর বৃষ্টি হলো। আমি এখানে এক বালতি কেচেছি, সকালবেলা রোদ দেখে, জানো তো? এই যে এখানে দেখো সকালে রোদও ছিল, আর দেখো এখন বৃষ্টি। তো মিলতে পারিনি, অন্ধকার করে বৃষ্টি এসলো, জানি না রোদ হবে কিনা। রোদ না হলে খুব বিপদে পড়তে হবে, জানো তো? অতগুলো জিনিস কোথাও মিলবো তার ঠিক নেই। কারণ বেডশিটটা কেচেছি তো, বড় বড় জিনিস ঘরে মিললে হবে না, জল পড়বে। আর রাস্তায় তো পুরো জল ভর্তি হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তো দেখা যাক, যদি বিকেলের দিকে একটু ফাঁকা হয় মিলে দিয়ে আসবো। জলটা অন্তত ঝরে গেলে তারপরে ঘরের মধ্যে মিলে দেবো। সকালবেলা খুব সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছিল, কে জানে এরকম হবে বলে। তো আজকে যেহেতু জগন্নাথ দেব তার মাসি বাড়ি যাবে, খুশিতে কি তার মাসি কাঁদবে ভগবান জানে। তো চলো মাছটা ভাজে ভেজে নিই। তো দেখো এখন রথ দেখতে যাবো বলে রেডি হয়েছি। ছেলে তো নিচ থেকে রথ দেখে এলো। তো চলো একবার যাই। মাঝে আবার বৃষ্টি এসছিল, এখন থেমে গেছে। তো এই যে চলে এসেছি। এখানে রাস্তায় আস্তে আস্তে অনেক রথ ছিল, বাট শেয়ার করিনি। উড়িষ্যাতে দুহাত, গ্রামগঞ্জে যেরকম দুহাত ছাড়া ছাড়া সরস্বতী পুজো হয়, কালী পুজো হয়, এখানেও সেরকম ঘর ঘর রথ টানা হয়, ছোট বড় মিডিয়াম। তো আমরা 8 বছর এখানকার এসেছিলাম, এবছরে আসছিলাম। পাশে দোকানদানি বসেছে মোটামুটি। তো এটা কটক হাইকোর্ট পেরিয়ে, তো এটা জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটা খুবই বড়, খুব সুন্দর ডেকোরেশন করে লাইটিং মাইটিং দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে মন্দিরটা। তবে এই মন্দিরটাকে আমি অনেকবার এসেছি, জানো তো, কিন্তু কখনো ভেতরে ঢোকার সৌভাগ্য হয়নি, আজও ঢুকতে পারবো না। তো ভগবান যদি চাই নিশ্চয়ই একদিন দর্শন করব, গিয়ে দেখে আসবো। ছেলে বলছিল আজকে আর ঢুকবো না। তো বলেইছি তো আগে, কটকে অনেকেই রথ হয় ছোট বড় করে, বাট এই যে মন্দিরটার সামনে যেই রথটা এসে দাঁড়ায়, তো সেই রথটা সব থেকে বড় কিন্তু। তো গত বছর জানো তো এখানে সব মেলা টেলা বসেছিল, রথও দেখেছি, রথের দড়িও টেনেছি, বাট এবছর কতক্ষণ দাঁড়িয়ে আছি যেন, এদিক সেদিক ঘুরছি, টাইম পাস করছি, জানি এখানেই হয়তো রথ আসলে মেলা আসবে। ও মা, পরে শুনলাম এবছর এই ব্রিজের গায়ে, ওই যে আই লাভ কটক তোমাদের সাথে শেয়ার করেছি, ওই আই লাভ কটকের কাছে মেলা বসেছে, জানো তো, নদীর ধারে। তো তারপরে এখানেকেই আসলাম, রথের আর দেখা পেলাম না। এই এখানে একটু আধটু ঘুরে বাড়ি চলে গেছিলাম। টুকটাক মোটামুটি ভালোই দোকানদানি বসেছে, বৃষ্টি হওয়ার জন্য না কাদা। তো বেশিরভাগ ওই ফুচকা দোকান, ইডলি দই বড়ার দোকানই বেশি ছিল। কিছু আর খাইনি, জানো তো, পেটটা ব্যথা ব্যথা করছে। মোমো কিনে নিয়ে চলে এসেছি, আর দেখো কত কোলা কিনে নিয়ে এসেছি। মেলা দেখতে গিয়ে কোলা কিনে নিয়ে এসেছি, ভাবতে পারো। আর নিয়ে এসেছি আমার মাথায় যে হেয়ারব্যান্ডটা ছেড়ে গেছে, তো মানে মোটা থেকে ওই জন্য হেয়ারব্যান্ড কিনেছি, আর ছেলে একটা কিনেছি। অনেকগুলো দিয়ে দিয়েছে, 80 টাকা ড্রেসটা চেঞ্জ করি আর মোমো নিয়ে এসেছি, মোমোই খাবো, রাতে আর কিছু রান্না করবো না। এই ছোট ব্লগটা